হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকের টপিক হলো আগামী 3 মাসে আপনাদের কেরিয়ারে কী পরিবর্তন আসতে চলেছে, ঠিক আছে, বা আপনাদের কেরিয়ারে কী আসতে চলেছে। সো আমি দেখুন এখানে 3টি অপশন রেখেছি। একটি কিয়ের চার্ম, চাবির মতো সিম্বলাইজ করা, এটি হলো গ্রুপ 1। গ্রুপ 2 হলো পাতা, লিফ, এবং গ্রুপ 3 হলো একটি সুন্দর পাখি, ছোট্ট পাখি। ওকে, পাখিটা ডানাটাকে মেলে দিয়েছে, উড়বে বলে ডানাটাকে মেলে দিয়েছে। ওকে, সো গ্রুপ 1 কি, গ্রুপ 2 লিফ, এবং গ্রুপ 3 বার্ড। আপনারা চুজ করে নিন যেটার সাথে কানেক্ট করতে পারছেন। আমি রিডিং শুরু করব গ্রুপ 1 অর্থাৎ কি দিয়ে, ঠিক আছে। গলাটা একটু খারাপ হয়েছে, ঠান্ডা গরম চলছে, সিজন চেঞ্জ, একটু কনসিডার করবেন বন্ধুরা। যারা আপনারা এই সিম্বল বা চার্মটি বেছে নিয়েছেন, চাবি, এই সিম্বল বা চার্মটির অর্থ হলো ইনার ওয়াইজডম, আনলকিং ইনার ওয়াইজডম, ইনার স্ট্রেংথ, ঠিক আছে। আপনার যে আভ্যন্তরীণ জ্ঞান, আপনার যে আভ্যন্তরীণ শক্তি, সেটা আত্মবিশ্বাসের রূপেই হোক কিংবা যে কোনো রকমের সদর্থক ধনাত্মক শক্তি রূপেই হোক, যেটাকে আমরা পজিটিভ এনার্জি বলি, যেটাকে আমরা পজিটিভ থিঙ্কিং, পজিটিভ থট প্রসেস বলি, সেগুলোকে আনলক করার সিম্বল হলো কি, ঠিক আছে। সো এটা যখন আপনারা বেছে নিয়েছেন বন্ধুরা, তখন আপনারা কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে না, আপনাদের সামনে এমন কিছু আসছে বা আপনার জীবনে এমন কিছু রিয়েলাইজেশন আসছে যেটা আপনার জ্ঞান চক্ষু উন্মিলিত করতে সাহায্য করবে আপনাকে। ওকে, আপনার মধ্যে নতুন রিয়েলাইজেশন আনবে। এবং হতে পারে আপনার কেরিয়ারের পাথটা যেই গতিতে আপনি চলছিলেন বা যেই দিকে চলছিলেন সেই দিক থেকে একটু চেঞ্জ হলো। আপনি নিজের ইনার সেলফ, নিজের ইনার ওয়াইজডমের সাথে কানেক্ট করতে পারবেন এবং কোনটা সঠিক আপনার জন্য সেটা আপনি রিয়েলাইজ করতে পারছেন। ওকে, দেখে নেব আগামী 3 মাসে গ্রুপ 1-এর জন্য কি আসছে থ্রু ট্যারো কার্ডস। Wow, first day good news, 10 of Pentacles, the Lovers, okay, the Sun, wow, Eight of Cups, all right, আমি একটু এক্সপ্লেন করব। Five of Pentacles,
8 of Wands, 7 of Cups. Okay, okay. And the Chariot. বটম অফ দ্য ডেক আসছে 10 অফ কাপস। বন্ধুরা, আপনি না নিজের কিছু নেগেটিভ থটস, নিজের কিছু ল্যাক মেন্টালিটির জন্যে এই মুহূর্তে আপনার জীবনে কেরিয়ার সংক্রান্ত বড় বড় অপরচুনিটিগুলোকে মিস করছেন। ওকে, সাপোজ একটা উদাহরণ দিচ্ছি আমি আপনাদেরকে। ধরুন আপনি সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন, ঠিক আছে? সরকারি চাকরির পরীক্ষা দেওয়ার একটা বয়স সীমা থাকে। ধরুন আপনি পরীক্ষা দিচ্ছেন, একেবারে আর্লি স্টেজে হয়তো কলেজ পাশ করেই শুরু করেছেন পরীক্ষা দেওয়া এবং পরীক্ষা দিচ্ছেন। দিতে দিতে ধরুন আপনার 2-3 বছর অলরেডি কেটে গেছে, আরও বছর 3 আপনার হাতের মধ্যে রয়েছে। এবার 2-3 বছর যে কেটে গেছে না, আপনি হয়তো সেভাবে প্রিপারেশন নেননি, বা হয়তো আপনার কোনো জায়গায় কোনো ল্যাকিং ছিল যার জন্য আপনি কোনো রকমের কোনো চাকরি ক্র্যাক করতে পারেননি, কোনো রিটেন এক্সাম ক্র্যাক করতে পারেননি, বা হয়তো রিটেন এক্সাম খুব কষ্টে সৃষ্টে ক্র্যাক করেছেন, কিন্তু আপনি কোনো রকমের ইন্টারভিউতে বসার সুযোগ পাননি। হয়তো আপনার যে স্কোর ছিল সেই স্কোর আপনাকে ইন্টারভিউ অবধি নিয়ে যেতে দেয়নি, বা হয়তো ইন্টারভিউতে বসেছেন বাট আনসাকসেসফুল হয়েছেন। এবার কি হচ্ছে বলুন তো, এই যে ক্রমাগত আপনি করতে জিনিসটা পারছেন না, আপনার মধ্যে একটা বিশাল ল্যাক মেন্টালিটি সৃষ্টি হচ্ছে যে আরে দূর হচ্ছেই তো না, আর করে কি হবে, আমার বোধহয় হবেই না, আমার বোধহয় সব শেষ হয়ে গেল, আর করব না, ধুর এ হয় না, সরকারি চাকরি হওয়া কি আর মুখের কথা, সবার হয় না। বাট আপনি ভুলে যাচ্ছেন বন্ধুরা, আপনার সামনে আরও 3 বছর সুযোগ রয়েছে। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে আমাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে আগামী 3 বছর বসে বসে সরকারি চাকরির পরীক্ষা দেওয়া সম্ভব নয়। বন্ধুরা, আপনি যদি পজিটিভ মাইন্ডসেট নিয়ে একটা ডিসিপ্লিনড ওয়েতে নিজের জীবন অতিবাহিত করেন, আপনি কিন্তু কোনো পার্ট টাইম জব করে বা টিউশন পড়িয়ে তার সাথে সাথেও সরকারি চাকরির প্রিপারেশন নিতে পারেন। এবং যারা সরকারি চাকরি পান না, 70% অফ দেম, তারা কিন্তু প্রিপারেশন নেওয়ার সাথে সাথে সাইড বাই সাইড কিছু না কিছু করেন। ওকে, সো কোনো কিছু না নিজের কোপিং মেকানিজম বানিয়ে নেবেন না। কোপিং মেকানিজম মানে কি বলুন তো, একদম পরিষ্কার যেটা বাংলায় হলো দোহাই পাড়া। এর দোহাই, তার দোহাই, না আমার এইটা হবে না এর জন্যে আমি পারিনি, না আমার ওইটা নেই এর জন্যে আমি পারিনি, না আমার লাইফে কোনো স্টেবল রিলেশনশিপ নেই। আমি এমন মানে বলতে শুনেছি মানুষকে যে আমার লাইফে একটা স্টেবল রিলেশনশিপ নেই, কারোর সাথে আমি প্রেম টেম করতে পারছি না, ভীষণ ফ্রাস্ট্রেটেড, এই জন্য পড়াশোনায় মন বসছে না। অ্যান্ড দ্যাট ইজ ফ্যাক্ট, এরকম আমি শুনেছি। সুতরাং দোহাই পাড়া কোনো কিছুকে নিজের কোপিং মেকানিজম বানিয়ে ফেলবেন না বন্ধুরা। সান কার্ড এসছে এবং প্রচুর সুযোগ আছে আপনার, এবং যারা দেখছেন না এখানে, তারা নিজেদের কেরিয়ার নিয়ে ভীষণ সিরিয়াস। সাধারণত কেরিয়ার রিডিং বেশি দেখেন না কেউ, সবাই ওই প্রেম ভালোবাসা এইসব নিয়ে ব্যস্ত। বাট এইটা মানুষ বোঝেন না যে কেরিয়ারটা ঠিকঠাক করতে পারলে পরে সমস্ত কিছু হয় অটোমেটিক্যালি। আপনাদের এখানে কেরিয়ারের জায়গাটায় কিন্তু প্রচুর সুযোগ আসছে। 10 অফ পেন্টিকলস এসছে, সান এসছে। আপনি নিজের নেগেটিভ থটস, নেগেটিভ মাইন্ডসেটের কারণে না অপরচুনিটি মিস করে যাচ্ছেন, যার জন্য 5 অফ পেন্টিকলস এসছে 10 অফ পেন্টিকলসের এগেনস্টে। এবং ভীষণ ল্যাক মেন্টালিটি, একটু দ্রুতগামী। আপনি পারবেন, আপনার পারার যথেষ্ট সম্ভাবনা আছে, আপনার মধ্যে সেই পোটেনশিয়াল, সেই ক্যাপাসিটি, সেই ট্যালেন্ট, সেই ইন্টেলিজেন্স রয়েছে। এবং আমি এটা সরকারি চাকরির ক্ষেত্রে, এখানে সরকারি চাকরির ভাইব্রেশন ভীষণভাবে রয়েছে। এছাড়াও আধা সরকারি, রাজ্য সরকারি, কেন্দ্রীয় সরকারিতে আধা সরকারি চাকরি,
ভালো বড় কর্পোরেট অফিসে জব, যেগুলো অলমোস্ট স্টেবল জব হয়, বেসরকারি চাকরি হলে অলমোস্ট স্টেবল জব হয়, ওখানে এরকম হায়ার অ্যান্ড ফায়ার হয় না। ছোটোখাটো চাকরিতে যেমন কি হায়ার অ্যান্ড ফায়ার, আজ আপনাকে অ্যাপয়েন্ট করলো, কালকে বসের এক কথাতেই আপনাকে ছাড়িয়ে দেওয়া হলো। বাট বড় বড় কর্পোরেট ইন্ডাস্ট্রি, কর্পোরেট সংস্থায় কিন্তু এইভাবে হায়ার অ্যান্ড ফায়ার প্রসেস চলে না। ওখানে কিন্তু আপনি যদি ভালোভাবে কাজ করেন না, আপনার কাজের একটা মূল্য থাকে, ওইভাবে আপনাকে ফায়ার করে দেওয়া যায় না। আপনি কিন্তু নিজের কেরিয়ার নিয়ে ভীষণভাবে সিরিয়াস, কিন্তু ওই যে ল্যাক মেন্টালিটি, নেগেটিভ থট, আপনি একটা কনস্ট্রাকটিভ ক্লিয়ার কেরিয়ার নিজের তৈরি করতে পারবেন। আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস এই ধরনের পরীক্ষাও দিচ্ছেন অনেকে, দেখছেন, ব্যাংক, রেল, আপনি পারবেন। বাট আপনি না এত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছেন এবং এত মানে নিজেকে এত উল্টোপাল্টা চিন্তাভাবনা হচ্ছে না, হবে না, হয় না। অনেকে আবার এটাও ভাবেন যে হয় না সরকারি চাকরি, খালি মাত্র ঘুষ দিয়েই হয়, হ্যান ত্যান। এইসব কথাগুলো না ভীষণ বাজে টাইপের কথা, ঠিক আছে? এগুলোই কোপিং মেকানিজম। 10 অফ পেন্টিকলস প্রথমেই এসছে। আপনি কিন্তু ফাইন্যান্সিয়ালি সিকিউরিটি আনতে পারবেন নিজের লাইফে, নিজের ফ্যামিলি লাইফে, যেখানে আপনার পিস থাকছে, কন্টেনমেন্ট থাকছে, শান্তি, সমৃদ্ধি, সম্পূর্ণতা। এবং সান কার্ড এসছে, প্রচুর পজিটিভ এনার্জি, এবং সান কার্ড এসছে মানে আপনার হবেই। বাট আপনি কি করছেন বলুন তো? জাস্ট সুযোগগুলোকে ভীষণভাবে মিস আউট করে ফেলছেন। গ্রুপ 1 এবং আপনারা যদি না মানে আপনারা কিন্তু খুব একটা মানি, অ্যাবান্ডান্স, সাকসেস, একটা খুব সুন্দর হ্যাপি ম্যারেজ, একটা হ্যাপি লাইফ, দেখুন এখানে হ্যাপি ম্যারেজ লেখাও আছে। একটা সুন্দর পরিবার, সংসার গড়ে তুলতে পারবেন। আপনার কেরিয়ারের দিকে আপনি একটু কনসেন্ট্রেট করুন। আপনি না মিসগাইডেড হচ্ছেন, কিছু কিছু মানুষ ভীষণ ম্যানিপুলেটেড হয়ে যাচ্ছেন হয়তো। কিছু কিছু মানুষের মধ্যে হতাশা চলে আসে, এই হতাশাটার থেকে কাটিয়ে বেরোতে হবে আপনার। আপনি পারবেন, আপনার মধ্যে সেই পোটেনশিয়ালটা রয়েছে, আপনাকে নিজের জন্য স্ট্যান্ড নিতে হচ্ছে। আপনি যে কেরিয়ারটা করতে চাইছেন, আপনি ভীষণ ভালোবেসে করতে চাইছেন, কেরিয়ার নিয়ে আপনি প্যাশনেট, বাট কোথাও না আপনার এনার্জির অভাব হয়ে যাচ্ছে। ওকে, দেখবো আরও কিছু যদি আসে আগামী 3 মাসে কি আসতে চলেছে কেরিয়ারে আপনার। আপনি যদি একটু কনসেন্ট্রেট করেন, আপনি যদি একটু ল্যাক মেন্টালিটি থেকে বেরিয়ে এসে পজিটিভ ম্যানিফেস্টেশন রোজ রাখেন, আপনি যেভাবে এফোর্ট দিচ্ছেন কন্টিনিউ করেন না, আপনি কিন্তু আগামী 3 মাসের মধ্যে রেজাল্ট দেখতে পাবেন। বাট আপনি হতাশ হয়ে যাচ্ছেন, এটা কি হচ্ছে বলুন তো? আপনার অপরচুনিটিগুলোকে আপনার ক্রিয়েট করছে, কিন্তু রাইট ব্যালেন্স কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। 8 of Pentacles, yes, hard work. You have to work hard. You have to work hard. 6 of Cups, আপনারা গ্রুপ স্টাডি করতে পারেন বন্ধুদের সাথে। গ্রুপ স্টাডি করতে পারেন সপ্তাহে 2 দিন কি 1 দিন। অনেকে আবার গ্রুপ স্টাডির নাম করে গিয়ে আড্ডা মারতে বসে যান, সেইটা নয়। আমি কিন্তু সিরিয়াস গ্রুপ স্টাডির কথা বলছি। চ্যাপ্টার ধরে ধরে গ্রুপ স্টাডি করুন। ব্যালেন্স আনতে বলা হচ্ছে, ব্যালেন্স আপনার চিন্তাভাবনা, আপনার থট প্রসেসে, এবং হার্ডওয়ার্ক অবশ্যই করতে হবে। আপনি যেইখানে সাকসেস পেতে চাইছেন না, ইয়েস, নাইট অফ ওয়ান্স, অ্যান্ড 5 of Wands, ইয়েস। অন্যের কথায় কান দেবেন না বন্ধুরা। 6 of Wands, দেখুন ভিক্টরি এসছে, ওয়াইজ চয়েসেস দ্যাট ব্রিংস
পাবলিক রেকগনিশন অ্যান্ড সাকসেস, প্রমোশন, অ্যাওয়ার্ডস অ্যান্ড স্কলারশিপ। বন্ধুরা, আপনাদের মধ্যে পোটেনশিয়াল রয়েছে, হ্যাঁ, কিন্তু আপনি না ওই যে মাঝপথে কিছুটা থেমে যাচ্ছেন, ল্যাক মেন্টালিটি। কেন? আপনি যেইভাবে দৌড়াচ্ছেন, প্লিজ দৌড়ান, নিজের হার্ডওয়ার্কটা কন্টিনিউ করুন। আপনার কিন্তু সামনে সুযোগ আসে, এবং এখানে না স্থায়ী চাকরির ভাইব্রেশন ভীষণভাবে রয়েছে, স্থায়ী চাকরি। এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে ভীষণ উচ্চপদস্থ চাকরি, আইএএস, আইপিএস, ডাব্লিউবিসিএস, অফিসার গ্রেড, সিএস, কিছু কিছু মানুষ দেখতে পারেন সিএ করছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট, পড়াশোনা করছেন। সরকারি সংস্থায় আপনারা অ্যাজ এ সিএ অ্যাপয়েন্টেড হতে পারেন। পরিশ্রম থেকে পিছিয়ে যাবেন না বন্ধুরা, আপনাদের কিন্তু প্রচুর সুযোগ আসবে, সুযোগ পাবেন। সুযোগের সদ্ব্যবহার করার দায়িত্বটা সম্পূর্ণ আপনাদের উপর। এখানে আপনার প্রচুর নেগেটিভ ম্যানিপুলেশন, এমনকি কেউ আপনাকে বলছে যে অনেক দিন তো হলো, আর চেষ্টা করার দরকার নেই, এবারে হাল ছেড়ে দে, এমনকি কেউ বলছেন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, এমনকি কেউ বলছেন প্লিজ তাদের এনার্জি থেকে দূরে থাকুন। তারা আপনাকে নেগেটিভলি ম্যানিপুলেট করছেন। এখানে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে প্রচুর অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে, যাতে আপনি করতে পারবেন। ওকে, ব্যালেন্স আনুন একটুখানি নিজের লাইফে। নিজের কনফিডেন্সটাকে লুজ হতে দেবে না। আপনি তো নিজের কেরিয়ার নিয়ে প্যাশনেট, প্রচণ্ড প্যাশনেট, যার জন্য লাভার্স কার্ড এসছে। কিন্তু অন্যের কথা শুনে বা নিজে যে হতাশা আনতে দিচ্ছেন কেন বন্ধুরা? আপনি এতটা পথ পেরিয়ে এসছেন, এতদিন ধরে পরিশ্রম করছেন, চেষ্টা করছেন। আগামী 3 মাসের মধ্যে আপনারা রেজাল্ট পাবেন, এবং স্থায়ী চাকরি আপনাদের হয়ে যাবে। ওকে, দেখুন, ইনি এই যে 6 অফ কাপসের এই যে এঞ্জেল, এবং এই যে ব্যালেন্স টেম্পারেন্সের এঞ্জেল, বোথ আর সেম। এবং গ্রুপ স্টাডি উইথ ফ্রেন্ডস, খুব বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য বন্ধু, যে নিজেও পড়াশোনা নিয়ে সিরিয়াস, যিনি আপনাকেও সাহায্য করতে পারবেন, তার সাহায্য নিতে পারেন। এবং আপনার স্থায়ী চাকরি হবে, আপনি যেখানে থাকেন সেখান থেকে হয়তো দূরে হতে পারে, হয়তো পোস্টিং বাইরে হতে পারে, বাট স্টেবল জব। এবং এই মানে যতটা স্টেবিলিটি আসে না, আপনি নিজের সংসার, পরিবার খুব সুন্দরভাবে সামলে চলতে পারবেন। কিছু কিছু মানুষ তো জাস্ট চাকরিটা হবে আপনাদের, তারপরেই বিয়ে থা ঠিক হওয়ার যথেষ্ট চান্সেস রয়েছে। ওকে, গ্রুপ 1 আপনাদের জন্য গাইডেন্স দেখে নেব। গ্রুপ 1-এর প্রচুর সুযোগ, মানে সুযোগ চারদিকে ঘুরছে। আপনি না মুখ ফিরিয়ে চোখ বন্ধ করে বসে আছেন, দুঃখ করছেন, আপনি দেখতে পাচ্ছেন না। আমি আপনাকে দেখিয়ে দিলাম, এবার জাস্ট ঝাঁপিয়ে পড়ুন। গ্রুপ 1 স্টেবল জব আসছে কিন্তু, এবং খুব ইম্পর্টেন্ট হতে চলেছে মে মান্থ আপনাদের জন্যে। দ্য মান্থ অফ মে। ডোন্ট লেট প্রাইড গেট ইন ইয়োর ওয়ে। কোনো কিছু নিয়ে না অহংকারী হয়ে পড়বেন না। সবাইকে সহযোগিতা করবেন, তবেই কিন্তু আপনি সহযোগিতা পাবেন। ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইয়োর গোল। দেখুন বন্ধুরা, যেটা আমি বলছিলাম, গিভ আস মুন, রাইট, দ্য এনার্জি ইজ গেইনিং মোমেন্টাম, ম্যাক্সিমাম। বন্ধুরা, আপনি একদম সঠিক পথে রয়েছেন। ওকে, কনফিডেন্স ইজ ইয়োর কি টু সাকসেস। দেখুন, নিউ মুন ইন লিও এসছে, আবার ফুল মুন ইন লিও। খুব অ্যাকশন ওরিয়েন্টেড এনার্জি প্রয়োজন রয়েছে। আপনাকে অ্যাকশন নিতে বলা হচ্ছে, বসে থাকবেন না। এবং হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই, আপনি করুন। আপনি জানেন তো, একটা খুব ভালো সরকারি চাকরি, একটা খুব উচ্চপদস্থ সরকারি চাকরি, একটা স্টেবল জব, হার্ডওয়ার্কের তো দরকার লাগেই, তার সাথে লাক প্লেজ আ ভেরি ভ্যালুয়েবল রোল। লাক প্লেজ আ ভেরি ভ্যালুয়েবল রোল।
আপনাদের লাক প্রস্তুত হয়ে বসে রয়েছে, আপনি নিজে অ্যাকশন নিচ্ছেন না। হার্ডওয়ার্কটাকেও মেশাতে হবে লাকের সাথে, হার্ডওয়ার্ক প্লাস লাক। ভাগ্য, লক্ষ্মী, বুদ্ধি এই তিনটের প্রয়োজন হয়। আপনার ভাগ্য আপনার সঙ্গে রয়েছে, মা লক্ষ্মী অপেক্ষা করছেন, আপনি বুদ্ধিটাকে ভ্রষ্ট হতে দেবেন না। গ্রুপ 1, কোনো কিছু নিয়ে অহংকার করবেন না। হয়তো আপনি অনেক বছর ধরে পরীক্ষা দিচ্ছেন, আপনার অনেক দিনের এক্সপিরিয়েন্স, বা আপনি হয়তো পড়াশোনায় খুব ভালো, কারোর কাছে যদি কোনো শিক্ষা গ্রহণ করার প্রয়োজন থাকে, শিক্ষা কিন্তু সবসময় হাত জোর করে গ্রহণ করতে হয়। গুরুকে সম্মান দিন, যার থেকেই কিছু শিখছেন তাকে সম্মান দিন, এটা দরকার আছে। ওকে, ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইউর গোল। এটা তো সেলফ এক্সপ্লেনেটরি লাইন বন্ধুরা, আপনি খুব কাছাকাছি রয়েছেন। দ্য এনার্জি ইজ গেইনিং মোমেন্টাম। আপনি কিন্তু শক্তিটাকে সঞ্চিত হতে দিন। এই যে একটা ইউনিভার্সের মাস্টার প্ল্যান রয়েছে না, ইউনিভার্সের মাস্টার প্ল্যানটাকে আপনি এক্সিকিউট করতে হেল্প করুন, কনফিডেন্ট থাকুন এবং হার্ডওয়ার্ক চালিয়ে যান বন্ধুরা। গ্রুপ 1, এবং যেটা এটা তো আপনাকে দেখিয়ে দিলাম, বটম অফ দ্য ডেক লিটারালি ভিক্টরি আসছে। ওকে গ্রুপ 1, এই মাঝপথে হাল ছেড়ে দেওয়ার টেন্ডেন্সিটা থেকে বেরিয়ে আসুন, এটাই জাস্ট দরকার রয়েছে আপনাদের, বাকি সব ঠিক আছে। ওকে, সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম যে আগামী 3 মাসে আপনাদের কেরিয়ারে কী আসতে চলেছে। আগামী 3 মাসে আপনাদের কেরিয়ারে স্টেবিলিটি আসতে চলেছে, স্টেবল জব আসতে চলেছে। কেরিয়ারের যেটা আমাদের মুখ্য উদ্দেশ্য, এবং যদি আপনারা কোনো বিজনেসও করে থাকেন, লাস্ট বাট নট দ্য লিস্ট, এক্সট্রিম গ্রোথ আসতে চলেছে। এক্সট্রিম গ্রোথ, প্লিজ হাল ছেড়ে দেবেন না মাঝপথে। ধরুন আপনারা জব করছেন না, ইউ পিপল আর বিজনেসম্যান অর বিজনেস উইমেন, এক্সট্রিম গ্রোথ আসতে চলেছে, আপনি জাস্ট মাঝপথে হাল ছেড়ে দেবেন না। সান কার্ড এসে, টেম্পারেন্স কার্ড এসে, পজিটিভ কার্ড, 10 অফ পেন্টিকলস কার্ড এসছে। আপনি আপনার হার্ডওয়ার্কটা কন্টিনিউ করতে থাকুন। এবং আমি যেটা দেখেছি গ্রুপ 1-এর ক্ষেত্রে ভীষণভাবে সরকারি চাকরির ভাইবস। ওকে গ্রুপ 1, সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। একটা সেকেন্ড বন্ধুরা, একটু ওয়েট করুন। সরি, অ্যাকচুয়ালি আমি একটু চেয়ারটাকে ঠিক করলাম। ডিস্ট্র্যাক্টেড হয়ে যাওয়ার একটা ভীষণভাবে এনার্জি গ্রুপ 1-এর সাথে। হ্যাঁ, ডিস্ট্র্যাক্টেড, এই ডিস্ট্র্যাকশনটাকে আপনাকে কাটিয়ে উঠতে হবে। ডিস্ট্র্যাকশনটাকে কাটিয়ে উঠুন, আপনি কিন্তু উইনার হবেন। ওকে, সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে, মনে শান্তি পেয়েছেন, নতুন উদ্যম উৎসাহ ফিরে পেয়েছেন নিজের মধ্যে। সো যদি আমার রিডিং ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই বন্ধুরা। এনার্জিটাকে ক্লেন্স করে নেব। গ্রুপ 2 যারা এই পাতা বা লিফটিকে বেছে নিয়েছিলেন, লিফ বা পাতা সাধারণত নতুন, সজীব, সজীবতা, নতুনত্ব, গ্রোথ, রিবার্থ এইগুলোকে সিম্বলাইজ করে। ঠিক আছে, গ্রোথকে তো ভীষণভাবে নিউ লিফ, একটা নতুন সবুজ পাতা দেখবেন গ্রো করে, যখন সুন্দরভাবে গ্রো করে উঠতে থাকে, অর্থাৎ আপনার কিন্তু কেরিয়ারে আপনি গ্রোথ ম্যানিফেস্ট করছেন, একটা রিবার্থ ম্যানিফেস্ট করছেন, এবং দেখা যাক কার্ড কি বলছে। ওকে, এই জন্য কিন্তু আপনারা এই লিফ
এইটিকে চুজ করেছেন। দেখে নেব ট্যারো কার্ডস কি বলছে। অনেকেই আছেন যারা প্রথমবার ট্যারো কার্ড দেখতে আসেন, তাদের কোনো আইডিয়া নেই যে ট্যারো কার্ড ইজ আ সাইকোলজিক্যাল টুল অলসো। এই দিয়ে কিন্তু মানুষকে সঠিক গাইডেন্স দেওয়া যায় এবং কার্ডের মাধ্যমে গাইডেন্স আসে, সেগুলোকে ফলো করতে হয় ভীষণ কাম মাইন্ড নিয়ে। শুধুমাত্র ফলপ্রাপ্তির আশা করে, শুধুমাত্র এক্সপেকটেশন নিয়ে কার্ড রিডিং দেখতে আসা, কোনো রকমের হার্ডওয়ার্ক না করার ইচ্ছে নিয়ে, মনের মধ্যে নেগেটিভিটি ডাউট নিয়ে আসা, তাতে না কোনো লাভ হয় না বন্ধুরা। আলটিমেটলি আপনারা অনেকেই অনেক কিছু কমেন্টে লেখেন, এসব লিখে কোনো লাভ নেই। আপনারা যেইখানে আছেন সেইখানেই থাকবেন যদি না আপনারা নিজেদের মধ্যে পরিবর্তনটা নিয়ে আসতে পারেন। সেখানে না রিডিং দেখেও বা উল্টোপাল্টা কমেন্ট করেও লাভ নেই। ট্যারো কার্ড প্রেডিকশন এবং অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশনের মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য আছে, সেটা আপনাদেরকে বুঝতে হবে। ট্যারো কার্ড রিডার হতে গেলে কিন্তু সাইকিক হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, ঠিক আছে? সেটা কিন্তু অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে অতটা থাকে না। ওকে, গ্রুপ 2 দেখে নেব আগামী 3 মাসে কি আসছে আপনাদের কেরিয়ারে। আপনারা গ্রোথ অ্যান্ড রিবার্থ চুজ করেছেন, দেখে নেব কি আসতে চলেছে আপনাদের কেরিয়ারে আগামী 3 মাসে। ওকে, Five of Swords. Okay, Five of Cups. All right. King of Pentacles. Okay. Okay, and the Empress. বন্ধুরা আমি একটুখানি এক্সপ্লেন করব ইচ কার্ডস। গ্রুপ 2 দেখছি আগামী 3 মাস আপনাদের কেরিয়ারে কি আসছে। দ্য হারমেট, ওয়েট কার্ডগুলো একটু সাজিয়ে নিই। Page of Cups. Okay. Queen of Wands. And Three of Cups. Two of Swords. বন্ধুরা ডিসিশন মেকিংয়ে আপনাদের প্রবলেম হচ্ছে। এই মুহূর্তে যেই সিদ্ধান্তটা আপনি নেবেন নিজের কেরিয়ারকে নিয়ে, খুব ওয়াইজ ডিসিশন নিতে হবে আপনাকে। দরকার হলে নিজের বাড়ির যিনি গুরুজন, আপনার মা বাবা বা যাকে আপনার নিজের ভীষণ কাছের মনে হয়, যাকে আপনি গুরুজনের মতো সম্মান করেন, আপনার কোনো টিচারও হতে পারেন, আপনার যাকে মনে হয় যে রিলায়েবল আপনার কেরিয়ার চয়েসের ক্ষেত্রে আপনাকে উপযুক্ত উপদেশ যিনি দিতে পারবেন, তার সাথে গিয়ে না একটু কথাবার্তা বলে নিন। কারণ এই সময় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনার একটা ভুল সিদ্ধান্ত কিন্তু আপনার কেরিয়ারটাকে একটুখানি টলমলো করে দিতে পারে। ঠিক আছে, মেডিটেশন করার জন্যে ভীষণভাবে আপনাকে বলা হচ্ছে। যদি আপনি কারোর থেকে কোনো রকমের এমন অ্যাডভাইস, কোনো গুড অ্যাডভাইস, কোনো রেলেভেন্ট অ্যাডভাইস পাচ্ছেন না বলে আপনার মনে হচ্ছে, একটু একা থাকুন, একটু মেডিটেশন করুন।
ভালো মুভি অনেক সময় না, একটা ভালো মুভি আমাদের এঞ্জেলসটা না বিভিন্নভাবে না, এঞ্জেলসটা আমাদের সাথে বিভিন্নভাবে কানেক্ট করে। কোনো ভালো গান, কোনো মুভি, একটা মুভি দেখছেন, মুভির মধ্যে কয়েকটা ডায়লগ আপনি শুনলেন, ভীষণভাবে রিলেট করে গেল। কোনো রকমের ভালো মুভি দেখছেন, যেমন চাক দে ইন্ডিয়ার মতো মুভি, যেখানে মোটিভেট করা হচ্ছে একজনকে, বা একটা মুভি বেরিয়েছিল না, আমার নামটা মনে পড়ছে না, শ্রেয়স তালপারে ছিলেন, ক্রিকেটার হয়েছিলেন, আমার নামটা ঠিক মনে পড়ছে না, নাসিরুদ্দিন শাহ হয়েছিলেন ওনার কোচ। খুব শিক্ষামূলক এই ধরনের মুভিজ দেখতে পারেন, একটু সলিটিউডে টাইম কাটান। কোনো মেন্টারের গাইডেন্সের দরকার রয়েছে, আপনি যেটা চাইছেন সেটা কিন্তু পেতে পারবেন। কিং অফ পেন্টিকলস এসছে, তার এগেনস্টে কুইন অফ ওয়ান্স এসছে। ফাইন্যান্সিয়াল ফ্রিডম আগামী 3 মাসে আসছে, কিন্তু আপনার সিদ্ধান্তের উপর ভীষণভাবে নির্ভর করবে। নিজের হৃদয় থেকে এই মুহূর্তে কিন্তু সিদ্ধান্ত নেবেন না, আপনি ভীষণ সেন্সিটিভ হয়ে রয়েছেন এই মুহূর্তে, না ইমোশনালি সেন্সিটিভ হয়ে রয়েছেন, ওভারওয়েলমড হয়ে রয়েছেন। কিছু কিছু মানুষের হতে পারে যে আপনাদের ব্রেকআপ হয়েছে এবং ব্রেকআপটা আপনাদের কেরিয়ারের উপর ভীষণভাবে এফেক্ট করছে। এই জন্যেই আপনাকে বারবার বলা হচ্ছে যে আপনি কিন্তু সেটাই অ্যাচিভ করতে পারবেন, আপনার কেরিয়ারে আপনি ফিনান্সিয়াল ফ্রিডম, অ্যাকমপ্লিশমেন্ট, গ্রাউন্ডিং এনার্জিজ, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, প্রসপারিটি ইত্যাদি সমস্ত কিছু কিন্তু আপনি পেতে পারেন এবং ভীষণ কনফিডেন্ট থাকবেন আপনি। আপনারা কিছু কিছু মানুষ না রীতিমতো খুব ট্যালেন্টেড, কিছু কিছু মানুষের হতে পারে আপনারা স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছেন এবং আপনাদের সেলিব্রেশন আসে রীতিমতো। বাট এই মুহূর্তে না একটা সিদ্ধান্ত, একটা ওয়াইজ চয়েস করার ভীষণ দরকার রয়েছে। এবং আপনার যদি নিজের মনে হয় যে আপনি সেন্সিটিভ হয়ে রয়েছেন, ইমোশনালি ভালনারেবল হয়ে রয়েছেন, রিলেশনশিপ নিয়ে আপনার মনের মধ্যে টালমাটাল চলছে, বেশি নেগেটিভিটির দিকে আপনার ফোকাসটা চলে যাচ্ছে, কেরিয়ারের দিকে অতটা কনসেন্ট্রেট করতে পারছেন না, কোনো গুরুস্থানীয় ব্যক্তি, সেটা আপনার পিতামাতা হতে পারেন, আপনার টিচার হতে পারেন, কোনো মেন্টার গাইড, আপনার দাদা, আপনার দিদি, বাড়িতে যিনি একটু বড়, যার সাথে আপনি একটু তুলনামূলকভাবে স্বচ্ছন্দের সাথে কথাবার্তা বলতে পারেন, স্বচ্ছন্দ তুলনামূলকভাবে, তার সাথে কথা বলুন। ওকে, আপনাকে সিদ্ধান্তটা নিতে হবে, সঠিক সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে বন্ধুরা। আমি দেখে নেব কি আসছে আর কেরিয়ারে আগামী 3 মাসে। খুব সম্ভবত না আপনার নেভি, কেউ এখানে যারা গ্রুপ 2 দেখছেন সবার সাথে তো মিলবে না, নেভিতে কোনো চাকরির অফার আসতে পারে আপনাদের, নেভি। ওকে, নেভি বা কোনো রকমের ওয়াটার রিলেটেড কোনো রকমের চাকরি বাকরি, যার সাথে ওয়াটার রিলেশন আছে, ওয়াটার রিলেটেড, সমুদ্র, জল। কিং অফ সোর্ডস, 2 of Pentacles, again indecision, সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে বন্ধুরা। 9 of Pentacles, yes, এবং এই সিদ্ধান্তটা নেওয়ার পর না আপনি নিজেকে অন্যভাবে আবিষ্কার করবেন। Again 10 of Pentacles, 9 of Pentacles, 10 of Pentacles, very nice. Knight of Pentacles, right. 8 of Wands, খুব তাড়াতাড়ি সুখবর আসে। টু মাচ গোয়িং অন, স্ট্রেস কজড বাই মেনি পজিটিভ অপরচুনিটিস, আনএক্সপেক্টেড ইভেন্টস অর র্যাপিড চেঞ্জেস, দ্য এবিলিটি টু মাল্টিটাস্ক, বিজনেস, ট্রাভেল। বন্ধুরা, আপনারা চাকরি করে থাকুন বা ব্যবসা করে থাকুন, যাই করে থাকুন না কেন, ট্রাভেলিং আসতে পারে আপনাদের। এবং না
আপনাদের না সিদ্ধান্তটা নিতে হবে, খুব ইনডিসিশনে ভুগছেন। কোনো রকমের জাহাজে করে কোথাও যাওয়ার একটা সুযোগ আপনাদের হতে পারে, চাকরি সূত্রে বা ব্যবসার কাজের সূত্রে, বা নেভিতে চাকরি করার ওয়ার্কিং অপরচুনিটি কিছু কিছু মানুষ আপনারা পেতে পারেন। স্টেবল জব আসছে। নিজের ইমোশনকে যত তাড়াতাড়ি কন্ট্রোল করে নিজের উপর কনসেন্ট্রেট করতে পারবেন, তত তাড়াতাড়ি আপনারা অপরচুনিটি গ্র্যাব করতে পারবেন। এখানে কিন্তু অলরেডি আপনারা হার্ড ওয়ার্কিং। গ্রুপ ওয়ানের ক্ষেত্রে যেমন ভীষণভাবে গাইডেন্স এসেছিলো যে ওনারা ল্যাক মেন্টালিতে রয়েছেন, আপনারা ল্যাক মেন্টালিটিতে নেই। ইউ পিপল আর ফোকাসড। কিন্তু ব্যাপারটা কি হচ্ছে বলুন তো, আমরা ফোকাস থাকলেও না অনেক সময় সিদ্ধান্ত কোনটা নিতে হবে, কোনটা সঠিক হবে আমাদের জন্য, সেটা আমরা বুঝতে পারি না। এবং আপনার ক্ষেত্রে সেইটাই হচ্ছে। ইউ আর এনাফ ইন্টেলিজেন্ট, বাট ইনডিসিশন চলে আসছে কোথাও না কোথাও। এই ইনডিসিশনটা কাটিয়ে উঠতে হবে। আপনি নিজের মনের ইচ্ছা মতো যেই দিকে আপনি চাইছেন, কোনো রকমের ফাইন্যান্সিয়াল সেক্টরে আপনাদের কাজ হতে পারে, চাকরি বাকরি হতে পারে, বড় কর্পোরেট হাউসে চাকরি বাকরি হতে পারে, গভর্নমেন্ট জব আপনারা গ্র্যাব করতে পারেন। এবং আগামী 3 মাসে না একটা খুব বড় পরিবর্তন আসতে চলেছে কেরিয়ারে। বিজনেসের কথাটা আমি গ্রুপ ওয়ানের ক্ষেত্রে শেষে বলেছিলাম, আপনাদের এখানে না বিজনেস গ্রোথও প্রচণ্ড রয়েছে। গ্রুপ ওয়ানের ক্ষেত্রে খালি গভর্নমেন্ট জবটাই বেশি করে হাইলাইটেড হচ্ছিল, এখানে কিন্তু ইউ আর আ গুড ম্যানিফেস্টার। এখানে কিং অফ পেন্টিকলস এসছে, দ্য এমপ্রেস এসছে। ফলনশীল, প্রচণ্ড রকম উর্বর এবং ফলনশীল এনার্জি রয়েছে, এবং ভীষণ রকমের ভালো ফলপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সিদ্ধান্তটা আপনাকে সঠিক নিতে হবে। একটু চুক, একটু ভুল না আপনাকে আপনার গ্রোথটাকে একটুখানি রুইন করে দিতে পারে। এবং আপনি না অলরেডি তো গ্রোথ অ্যান্ড রিবার্থ চুজ করেছেন না, আপনি লিফটা চুজ করেছেন। দেখুন এখানে পেন্টিকলস মানে কিন্তু এই যে লিফ, লিফ 10 অফ পেন্টিকলস, লিফের সিম্বল। গ্রোথ মানে আপনি চুজই করেছেন গ্রোথ। আপনার এখানে কোনো রকমের ল্যাক মেন্টালিটি, কোনো মানে আলস্য, কোনো কনফিডেন্স নেই, মানে অসহ্য রকমের একটা হতাশায় ভুগছেন, এরকম কোনো এনার্জি কিন্তু গ্রুপ 2তে নেই। গ্রুপ 2 ইজ ভেরি কনফিডেন্ট, বাট গ্রুপ 2 ইজ সিকিং দ্য ওয়ে আউট। কোন রাস্তায় যেতে হবে উনি বুঝতে পারছেন না। একজন ভীষণ সক্ষম কেপেবল মানুষ, বাট কোন পথটা নিতে হবে সেটা আপনি বুঝতে পারছেন না। সেই জায়গায় ক্ল্যারিটি আসছে আপনাদের। এবং এখানে না কারোর মেন্টারিং, এবং আপনি মেন্টারিং পাবেনও, এবং তিনি আপনাকে খুব হেল্প করবেন, সাহায্য করবেন এক্ষেত্রে। বন্ধুরা আমি গাইডেন্স দেখে নেব ওরাকল কার্ডের মাধ্যমে। খুব তাড়াতাড়ি না কেরিয়ার নিয়ে গুড নিউজ পেতে চলেছেন। এপ্রিল মে মাস দুটোই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। ওকে গ্রুপ 2। এবং কোনো রকমের সমুদ্র যাত্রা যদি থেকে থাকে, বা কোনো রকমের নেভি জাতীয় বা সমুদ্র রিলেটেড কোনো রকমের জব অপরচুনিটিস যদি আপনারা পেয়ে থাকেন, যেখানে আপনাদের ইন্টারেস্ট রয়েছে, প্লিজ গো অ্যাহেড, প্লিজ গো অ্যাহেড, প্লিজ গো অ্যাহেড। সেটা ভালো হবে আপনাদের কেরিয়ারের জন্য। ওকে, আ ফায়ারি ক্লাইম্যাক্স অ্যাপ্রোচেস, ভীষণ ফায়ারি ক্লাইম্যাক্স আসছে। ফুল মুন ইন এরিজ, অ্যাকশন, আ পার্সোনাল ইস্যুজ রিচেস রেজলিউশন। যেটা আমি প্রথমেই বলছিলাম বন্ধুরা, কিছু মানুষের গ্রুপ 2 হতে পারে না আপনাদের নিজের ব্যক্তিগত জীবনে, রোম্যান্টিক লাইফে কোনো রকমের ব্রেকআপ আপনারা দেখেছেন, বা ব্যক্তিগত জীবনে আপনাদের কিছু চলছে, যার জন্য না আপনারা কিছুটা ডিস্টার্বড হয়ে রয়েছেন, সিদ্ধান্ত নিতে আপনাদের সমস্যা হচ্ছিল, তার রেজলিউশন আসছে। ফুল মুন ইন ক্যান্সার। ওকে, ইউ আর গুড এনাফ। ফুল মুন ইন ভার্গো। দেখুন আমি যেটা বলছিলাম, ব্যালেন্স স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটি। ফুল মুন ইন পাইসেস। আপনাদের প্রচুর, আপনাদের ফুল মুন দেখুন সবেতে এসে। ফুল মুন ইন এরিজ, ওকে, ফুল মুন ইন ক্যান্সার, ফুল মুন ইন ভার্গো, ফুল মুন ইন পাইসেস। অর্থাৎ আপনাদের কিন্তু কমপ্লিশন, আপনারা নিজেরাই নিজেদের মধ্যে কমপ্লিট,
এখানে কোনো ইনকম্পিটেন্সি বা কোনো রকমের ইনকমপ্লিটনেস, অযোগ্যতা বা আপনি ইনকেপেবল এরকম কিন্তু কোনো এনার্জি নেই। আপনি যথেষ্ট কেপেবল, ইউ আর গুড এনাফ। নিজের ম্যানিফেস্টেশন, নিজের প্রার্থনার সাথে বাস্তবতার সাথে মিলিয়ে সিদ্ধান্ত নিন এবং দরকার হলে কারোর হেল্প নিন বন্ধুরা। আগামী 3 মাসে না ইমেন্স গ্রোথ অপরচুনিটি দেখতে চলেছেন আপনি। আপনার আমাদের হার্ডওয়ার্কের যে ফ্রুট হয় না, যেটা একটা কঠিন সময়, একটা কঠোর পরিশ্রমের যে ফলপ্রাপ্তি, সেই ফলপ্রাপ্তি আসে। আপনি সাকসেসফুলি হ্যাপিলি কেরিয়ারে এগোতে পারবেন। এবং কিছু কিছু মানুষরা সেলফ এমপ্লয়েড, এখানে বিজনেসের এনার্জিও রয়েছে। যারা সেলফ এমপ্লয়েড, নতুন বিজনেস খুলেছিলেন, কিছু গ্রোথ দেখতে পাচ্ছিলেন, ইমেন্স গ্রোথ ইজ কামিং। আপনাকে সিদ্ধান্তটা একটু বুঝে শুনে এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে। ওকে গ্রুপ 2। সো গ্রুপ 2, এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম আগামী 3 মাস আপনাদের কেরিয়ারে কি আসতে চলেছে। অ্যান্ড ভেরি 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 নাইস ভাইব্রেশন, ভেরি নাইস ভাইব্রেশন। গ্রুপ 2 আপনি কিন্তু নিজেদের মধ্যে অনেক পরিবর্তন নিয়ে এসছেন নিজের কেরিয়ারে গ্রো করবার জন্যে। আপনি অনেক হার্ডওয়ার্ক করেছেন, আপনি হার্ডওয়ার্কের মধ্যেই রয়েছেন, আপনি হার্ডওয়ার্ককে ভয় পান না। বা আপনার মধ্যে না কোনো রকমের ওই লেথার্জি, ল্যাক মেন্টালিটি, হতাশা, সেলফ সাবোটেজিং কোনো এনার্জি এগুলো কিন্তু নেই। আপনি কিন্তু সদৈব গ্রো করতে প্রস্তুত। বাট একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু আপনার একটা গাইডেন্স, একটা প্রপার গাইডেন্সের দরকার আছে। সেই গাইডেন্সটা যেখান থেকে আপনি পেতে পারবেন, যার থেকে মনে করছেন আপনি পেতে পারবেন। অনেক সময় এঞ্জেলসরা আমাদের গাইডেন্স দেয় বিভিন্ন রকমের নাম্বারস, বিভিন্ন রকমের সাইনের মাধ্যমে, বা যেটা আমি বললাম, কোনো মুভি দেখছেন, কোনো মোটিভেশনাল মুভি দেখছেন, কোনো রকমের মোটিভেশনাল বুকস পড়াশোনা করছেন, দেখবেন আপনি আপনার গাইডেন্স পেয়ে যাবেন। মেডিটেশনও আপনাদের জন্য ভীষণ ভালো। ওকে গ্রুপ 2। সো গ্রুপ 2 এই ছিল আপনাদের রিডিং। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে, মনে শান্তি পেয়েছেন এবং সেই আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছেন, যেটা দরকার ভীষণভাবে কেরিয়ার গ্রো করার জন্যে। যদি আমার রিডিং ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 2। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে বাই। গ্রুপ 3 বার্ড, ডানা মেলা পাখি আপনি বেছে নিয়েছেন। দিস ইজ এ সিম্বল অফ ফ্রিডম, স্বাধীনতা। পাখি কখন আকাশে ডানা মেলে ওড়ে? যখন সে স্বাধীন। এবং ট্রান্সসেন্ডেন্স, ট্রান্সসেন্ডেন্স অর্থাৎ অতিক্রম করতে পারে, সে বহুদূর অতিক্রম করতে পারে। উড়ে উড়ে সে বহু দূরের দূরত্ব অতিক্রম করে যায় না? তো আপনিও না আপনার কেরিয়ারে স্টার্টিং থেকে এন্ডিং, অর্থাৎ যে কেরিয়ারের জার্নিটা, যে লক্ষ্যে পৌঁছানোর যে জার্নি, স্টার্টিং থেকে এন্ডিংয়ে আপনি রিচ করতে পারবেন। ওকে। এবং ফিনান্সিয়াল ফ্রিডমটা আপনাদের কাছে ভীষণ জরুরি, ভীষণ ম্যাটার করে। আপনি যেই এনার্জি থেকে বিলং করুন, যেই জেন্ডার থেকে বিলং করুন, ম্যাসকুলিন অ্যান্ড ফেমিনিন এনার্জি, মেল আর ফিমেল যাই হয়ে থাকুন না কেন, ফিনান্সিয়াল ফ্রিডমটা আপনাদের কাছে ম্যাটার করে। এবং আপনারা না এই ফ্রিডম এবং ট্রান্সেন্ডেন্স অর্থাৎ অতিক্রম করার যে সক্ষমতা, সেই এনার্জিতে পৌঁছাচ্ছেন। গ্রুপ 3 দেখবো আগামী 3 মাসে আপনাদের কেরিয়ারে কী আসতে চলেছে। গ্রুপ 3
বন্ধুরা অনেকেই আছেন পার্সোনাল রিলেশনশিপ নিয়ে এত ডিস্টার্ব থাকেন, কেরিয়ারে কনসেন্ট্রেট করতে পারেন না। আমি বারবার তাদের বলি, কেরিয়ার যদি আপনি একবার সুন্দর করে গুছিয়ে নিতে পারেন, রিলেশনশিপ ইস্যুসও রিজলভ হয়ে যায়। কিন্তু এই সার কথাটাই অনেকেই বোঝেন না, অনেকেই বোঝেন না। দেখে নেব গ্রুপ 3 কি আসছে আগামী 3 মাসে আপনাদের কেরিয়ারে। কি আসছে? রিলিজ, ওকে, ডেথ কার্ড, 10 of swords, well, okay, Queen of Cups, 7 of Cups, 8 of Pentacles। আপনাদের কেরিয়ারে না একটা ফেজ এন্ড হচ্ছে বন্ধুরা। 2 of Pentacles, একটা ফেজ এন্ড হচ্ছে, ট্রান্সফরমেশন, টাওয়ার অ্যান্ড ডেথ কার্ড একসাথে আসছে, এবং 10 of Cups। প্রচুর অপরচুনিটি পাবেন। ইদার আপনারা জব চেঞ্জ করছেন, দ্য ওয়ার্ল্ড, ওকে, ইদার আপনারা জব চেঞ্জ করছেন, এতদিন ধরে যেই চাকরি করছিলেন সেই চাকরিটা চেঞ্জ করছেন, অর আপনাদের না প্রমোশন আসছে। গ্রুপ 1 এবং 2 এর ক্ষেত্রে আমি বেশিরভাগ এনার্জি পাচ্ছিলাম যারা ফ্রেশার, এখনও চাকরি বাকরি করেন না তাদের ক্ষেত্রে। গ্রুপ 2 এর ক্ষেত্রে যদিও কিছু মানুষের এনার্জি এমন ছিল যারা অলরেডি জব করছেন, বাট কোনো একটা ডিসিশন তাদের নিতে হবে। বাট এখানে না আপনারা চাকরি করেন, বাট আপনাদের না মানে হয়তো কোনো রকমের ছোটোখাটো কিছু করছিলেন নিজের, কি বলবো, ওটাই ছিল আপনার আর্নিং। হয়তো আপনি ছিলেন আর্নিং মেম্বার এবং খুব সামান্য মানে টাকা পয়সা রোজগার করছিলেন। আপনি অনেক দিন ধরে না এক্সপিরিয়েন্স করছেন, তো আপনার এই এক্সপিরিয়েন্সের সুফল ফলতে চলেছে, একটা পজিটিভ চেঞ্জ আসে, রিবার্থ হচ্ছে আপনার মধ্যে। কিছু কিছু মানুষ তো আপনারা রীতিমতো প্রমোটেড হচ্ছেন টু হায়ার ডেজিগনেশন, ওকে। কিছু কিছু মানুষ জব আপনারা চেঞ্জ করছেন, এবং আপনাদের যদি পুরনো যেখানে চাকরি করতেন, কাজ করতেন, বা যদি বিজনেসও করে থাকেন না আপনাদের, কিন্তু আপনাদের যদি কোনো রকমের ধরুন একটা কোনো স্পেসিফিক কোনো মালপত্রের বিজনেস আপনারা করছিলেন, সেটা চেঞ্জ করে আপনারা বেটার কোনো প্রোডাক্ট নিয়ে আপনারা এবার ডিল করবেন, যেখান থেকে আপনাদের লাভটা বেশি আসবে, বেটার প্রোডাক্ট, সেখানে আপনারা না একটা মানে জাম্প করছেন। এবং এখানে না কিছুটা ব্যালেন্স করার প্রয়োজনীয়তা আছে। যখন আমাদের চেঞ্জ হয়, যখন কোনো রকমের পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা গো থ্রু করি, খুব টালমাটাল একটা পরিস্থিতি থাকে, আমাদের মনে হয় আমাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, আমরা ঠিক করে দাঁড়াতে পারছি না, বাট আমরা ভুলে যাই যে একটা ফেজ এন্ড হলে পরে তবেই কিন্তু আমাদের নতুন কিছু একটা শুরু হবে। এবং আপনার যে ফেজটা এন্ড হচ্ছে না, আপনার একটা ভীষণ টায়ারিং ফেজ এন্ড হচ্ছে। কিছু কিছু মানুষ আপনাদের যে চাকরিটা আপনারা এখন করছেন, সেখানে হয়তো অফিস পলিটিক্স অনেক বেশি, ব্যাক বাইটিং, ব্যাক বিচিং, বা আপনার মানে বসেস আর নট গুড এনাফ, দে আর নট সাপোর্টিভ এনাফ। সেই এনভায়রনমেন্ট ছেড়ে না আপনি বেরিয়ে আসবেন আগামী 3 মাসের মধ্যে। ভীষণ একটা ভীষণ সিগনিফিকেন্ট ট্রান্সফরমেশন আসছে।
ভীষণ একটা পাওয়ারফুল চেঞ্জ আসছে এবং আপনার মধ্যে না একটা রিবার্থ হচ্ছে, আপনি একটা নতুন প্রফেশনালি না আপনি অনেক বেশি গ্রো করছেন। বাট কিছুটা আপনি না মানে এই সময়টা না ওই যে বললাম না যে মনে হয় যে পায়ের তলার মাটি সরে যাচ্ছে, এই সময় না আপনার ব্যালেন্স করার প্রয়োজন। হার্ডওয়ার্ক কোনোভাবেই আপনি ছাড়বেন না করা, ঠিক আছে? যেইভাবে যেরকম পজিটিভ মাইন্ডসেট নিয়ে যত অ্যাডভার্স সিচুয়েশনই হোক না কেন, যেই কাজের সাথে আপনি যুক্ত ছিলেন বা আছেন, যেরকম পজিটিভ মাইন্ডসেট নিয়ে আপনি রোজ কাজে যেতেন, যেইভাবে আপনি নিজের কেরিয়ারকে চালনা করছিলেন, বা যদি আপনি ফ্রেশারও হয়ে থাকেন, যেই পজিটিভিটি নিয়ে তোমরা এগোচ্ছিলে না সেইটা ধরে রাখো। এবং হার্ডওয়ার্ক মানে এমন নয় যে এটা সমস্ত আমি বলবো গ্রুপের ক্ষেত্রে প্রযোজ্য। হার্ডওয়ার্ক মানে এমন নয়, বিশেষ করে যারা ফ্রেশার্স, যে আমি সারাদিন ফোন ঘাঁটছি, সারাদিন আমি ট্যারো কার্ড রিডিং দেখছি, সারাদিন আমি রিলস ঘাঁটছি, 1 ঘন্টা একটুখানি বই নিয়ে বসলাম, 1 ঘন্টা একটু নেট সার্চ করে জব অপরচুনিটিস দেখলাম, বাট ভাবলাম যে আমি প্রচুর হার্ডওয়ার্ক করে ফেলেছি। সরি ফর মাই ওয়ার্ডস, আই এম জাস্ট আ মিডিয়েটার। আমাকে সেইগুলো বলতেই হবে যেগুলো চ্যানেল হচ্ছে, এবং এগুলো চ্যানেল হচ্ছে আমার জানি না আমি কেন এখানে এসে আমার মনে হচ্ছে, আমি এটা গ্রুপ 1 গ্রুপ 2তেও বলিনি, গ্রুপ 3তে অনেকে এরকম থাকতে পারেন যারা মনে মনে ভাবছেন যে আমি প্রচুর হার্ডওয়ার্ক করছি, বাট অ্যাকচুয়ালি করছেন না। ভীষণ একটা চেঞ্জ আসে কিন্তু ডেথ অ্যান্ড টাওয়ার, রিলিজ অ্যান্ড ট্রান্সফরমেশন একসাথে এসে চেঞ্জটার জন্য প্রস্তুত থাকতে হবে, এনার্জি ব্যালেন্স করতে হবে, হার্ডওয়ার্ক চালিয়ে যেতে হবে। হার্ডওয়ার্ক চালিয়ে যাওয়া মানে কি সারাদিন রিলস দেখা, ট্যারো কার্ড রিডিং দেখা, নেট সার্চ করা নয়। ওইগুলোকে যতটা লিমিটেড করা দরকার করে বাকিটা সময় কেরিয়ারের দিকে এফোর্ট দেওয়া। সেলফ গ্রোথের জন্য কিন্তু পড়াশোনাটা করা ভীষণ জরুরি, নলেজ গ্যাদারিং কিন্তু ভীষণভাবে জরুরি, ঠিক আছে? সুতরাং ইমোশনালি ভালনারেবল এনার্জি থেকে কিন্তু আপনাদেরকে বেরিয়ে আসতে বলা হচ্ছে। আপনাদের কিন্তু কমপ্লিশন আসছে একটা ভীষণ পজিটিভ। যারা অলরেডি জব করছেন আমি বললাম যে প্রমোশন হবে, আপনাদের ডেজিগনেশন, হায়ার ডেজিগনেশনে প্রমোশন হবে, গ্রোথ আসছে, রিওয়ার্ড রিকগনিশন আসছে। আপনারা না আপনাদের বহু দিনের পরিশ্রমের ফল আপনারা পাবেন। কিছু কিছু মানুষের আপনারা জব চেঞ্জ করবেন, মাল্টিপল জব অপরচুনিটিস আসে, এবং যেইটা আপনারা এরপরে নিচ্ছেন যদি জব চেঞ্জ করেন, যেই জবটায় যাবেন না আপনার ভীষণ রকমের ফ্যামিলি লাইফ, ওয়ার্ক লাইফ ব্যালেন্স, ভীষণভাবে ওয়ার্ক লাইফ ব্যালেন্স আসছে। হয়তো এতদিন আপনি এমন কোনো হেকটিক শিডিউলে কাজ করতেন, এমন কোনো হেকটিক শিডিউল ছিল, এমন কোনো জব করতেন যেখানে আপনাকে হয়তো 10 ঘন্টা 12 ঘন্টা জাস্ট বাড়ির বাইরে পড়ে থাকতে হতো, বা তার থেকেও বেশি, হয়তো 10 ঘন্টা 12 ঘন্টা বাড়ির বাইরে পড়ে থাকছেন, বাড়িতে এসে আবার ল্যাপটপ খুলে বসেন। এখানে যেখানে আপনি এবার নতুন জব জয়েন করছেন না, সেখানে আপনি ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা খুঁজে পাবেন, নিজের ফ্যামিলিকে টাইম দিতে পারছেন। গ্রুপ 3 ওকে, এবং কমপ্লিশন আসছে একটা, দেখে নেব কি আসছে আগামী 3 মাসে। ওকে, Three of Wands, 2 of Cups, নতুন কাজের জায়গায় কারোর সাথে প্রেম হতে পারে আপনাদের, অ্যান্ড দ্য সান। ওয়াও, কেরিয়ার নিয়ে স্যাটিসফ্যাকশান আসছে আপনাদের। হ্যাঁ, এতদিন ধরুন আপনি যদি মানে অনেক দিন ধরে ওয়ার্কিং, কেরিয়ার নিয়ে আপনার একটা ডিসস্যাটিসফ্যাকশানের জায়গা ছিল, সেখানে কিন্তু ইমেন্স স্যাটিসফ্যাকশান আসছে। গ্রুপ 3 নিজেকে খুঁজে পাবেন আপনি। এতদিন হয়তো নিজেকেই হারিয়ে ফেলেছিলেন, এত কাজ, নিজেকে সময় দিতে পারতেন না। রিনিউয়াল, জাজমেন্ট,
9 অফ সোর্ডস, দ্য ম্যাজিশিয়ান। কোনো রকমের খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশন থেকে না আপনি বেরিয়ে যাচ্ছেন। আপনার কেরিয়ারের ক্ষেত্রে খুব ডিফিকাল্ট একটা ফেজ থেকে না আপনি বেরিয়ে যাচ্ছেন। যারা স্ট্রাগল করছে কেরিয়ারে, আপনাদের স্ট্রাগলটা এবার এন্ড হচ্ছে। আগামী 3টে মাসই আপনাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। ইচ অ্যান্ড এভরি মান্থ ইজ গোয়িং টু বি ইম্পর্ট্যান্ট ফর ইউ গাইজ, গ্রুপ 3। এবং যদি এমন হয়ে থাকে না যে আপনার এই প্রেজেন্ট জব বা যেই জবটা আপনি ছাড়বেন মনে করছেন, বা যেই ডেজিগনেশনে আপনি যাচ্ছেন ছেড়ে আপনি হয়তো নেক্সট ডেজিগনেশনে যেতে চলেছেন, আপনার প্রমোশন হচ্ছে, আপনি খবর অলরেডি পেয়েও গেছেন, এরকমও হতে পারে। আগে কি হয়েছিল, পাস্টে কি হয়েছিল, পাস্টে আপনার সাথে কতটা পলিটিক্স করা হয়েছিল, এইগুলো মাথায় রেখে নিজের মনকে ভারাক্রান্ত করে এগোবেন না। নিজে একটু ফ্রি মাইন্ডে এগোন। আপনার মধ্যে ক্যাপাবিলিটি আছে বলেই আপনাকে কিন্তু প্রমোট করা হচ্ছে, বা আপনার মধ্যে ক্যাপাবিলিটি আছে বলেই আপনি আপনার এই ততটা পছন্দের নয় এমন চাকরি ছেড়ে, বা ততটা পছন্দের নয় এমন কোনো প্রোডাক্ট নিয়ে আপনি ডিল করছেন, বিজনেস করেন, হয়তো নতুন একটা প্রোডাক্ট নিয়ে আপনি ডিল করতে শুরু করলেন, বা ততটা পছন্দের নয় এমন কোনো চাকরি ছেড়ে নতুন জবে ঢুকছেন, নতুন চাকরিতে ঢুকছেন। ব্যাকলগ নিয়ে ঢুকবেন না মনের মধ্যে যে আমার সাথে এত এত কিছু ঘটেছে। ইগো নিয়ে কোনো রকমের মনোকষ্ট নিয়ে এগোবেন না। এবং এখানে যাদের মানে নতুন চাকরি হবে, আপনাদের প্রেম, কারোর প্রতি একটু লাইকিং, ভালো লাগা, ভালোবাসা, এগুলো তৈরি হতে পারে কিছু কিছু মানুষের ক্ষেত্রে। আপনাদের নতুন চাকরিতে ঢুকে আপনার মনের মানুষ, ভালোবাসার মানুষের সাথে আলাপ পরিচয় হতে পারে, যেটা আপনার বিয়ে অবধি গড়াতে পারে। কেরিয়ার এবং পার্সোনাল লাইফ দুটোই সেটেল হয়ে যাওয়ার ভীষণ চান্সেস রয়েছে গ্রুপ 3। এবং দ্য ম্যাজিশিয়ান কার্ড এসে, ম্যাজিশিয়ান কার্ড কিন্তু খুব পজিটিভ কার্ড, কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু এটা খুব একটা যে মানে বিশাল একটা কিছু অপরচুনিটিকে বোঝায় তা নয়। কিন্তু আমি সান কার্ডকে ভীষণভাবে পজিটিভ হিসাবে ধরছি। এবং আপনার কেরিয়ারে একটা চেঞ্জ আসবে, একটা সাডেন চেঞ্জ, যেটা ইনিশিয়ালি হয়তো আপনার ভীষণ একটু অস্বস্তিকর লাগবে, বা হয়তো মনে হবে এটা কোথায় এলাম রে বাবা, বা কী সমস্যায় পড়ে গেলাম রে বাবা, বা এরকমও মনে হতে পারে আরে এত দায়িত্ব আমি কি নিতে পারবো। কারণ অবভিয়াসলি যদি আপনি প্রমোটেড হন, প্রমোশনের সাথে সাথে রেসপন্সিবিলিটিও বেড়ে যায়। যারা চাকরি করছেন তারা এটা নিশ্চয়ই জানেন, আমি চাকরি করি। তো যাই হোক, অনেকেই জানেন আমি চাকরি করি। তো যেটা আমি বলছিলাম যে প্রমোশনের সাথে কিন্তু রেসপন্সিবিলিটি বেড়ে যায়। তো সেই রেসপন্সিবিলিটিটা কিন্তু আপনি নিতে পারবেন, সেইটা নিয়ে ভয় পাবেন না। আপনার মধ্যে ক্যাপাবিলিটি আছে বলেই আপনি কিন্তু এই জিনিসগুলো করে উঠতে পারছেন। কোনো রকমের ফিয়ারফুল মেন্টালিটি থেকে অপারেট করবে না, চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করুন। এবং 3টি মাসই, আগামী 3টি মাসই, মার্চ, এপ্রিল, মে, 3টি মাসই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওকে গ্রুপ 3, আমি একটুখানি গাইডেন্স দেখব। কেরিয়ারের রিডিং, এটা রিকোয়েস্টেড ভিডিও ছিল। আশা করি রিকোয়েস্ট যিনি এবং যারা করেছেন তার রিকোয়েস্ট আমি রাখতে পেরেছি। সো দেখা যাক কি গাইডেন্স রয়েছে ইউনিভার্সের তরফ থেকে আপনাদের জন্যে। ইটস টাইম টু টেক অ্যাকশন, নিউ মুন ইন এরিজ। অ্যাকশন নিন বন্ধুরা। ডোন্ট লেট প্রাইড গেট ইন ইয়োর ওয়ে, ফুল মুন ইন লিও, এটা গ্রুপ 1-এও এসেছিলো এই কার্ডটা। অহংকারী হয়ে পড়বেন না কোনো কিছুর জন্যে। যেটা আমি বললাম না, কোনো রকমের ব্লকেজ, কোনো রকমের ব্যাড এক্সপিরিয়েন্স, যেটা আপনি হয়তো নিজে পাস্ট জবে করেছেন, পাস্ট কোনো এক্সপিরিয়েন্স আপনার কর্মক্ষেত্রে, আপনার কেরিয়ারের ক্ষেত্রে, সেইগুলোকে না নিজের মাথার মধ্যে বসতে দেবেন না।
কোনো রকমের অহংকার, কোনো রকমের প্রাইড নিয়ে কিন্তু অপারেট করবেন না বন্ধুরা। ইউ আর গুড এনাফ, এটা আবার গ্রুপ 2তে এসেছিলো, ফুল মুন ইন ভার্গো। আপনি যথেষ্ট কেপেবল বন্ধুরা, অ্যান্ড ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইয়ার গোল, গিভ আস মুন। এগেইন এটাও গ্রুপ 1-এ এসেছিল। ওকে, গ্রুপ থ্রি চ্যালেঞ্জটা যেটা আসে সেটাকে দরাজভাবে সিংহের মতো অ্যাকসেপ্ট করুন, অ্যাকশন নিন, ভয় পাবেন না, আপনি পারবেন। যেটাই আসে ইমেন্স গ্রোথ অপরচুনিটি নিয়ে আসে। ইনিশিয়ালি হয়তো আপনার একটু টেনশন হতে পারে, একটু সমস্যা মনে হতে পারে, কনফিডেন্টলি ডিল করুন। আলটিমেটলি না, আপনি কিন্তু ভিক্টোরিয়াস সিচুয়েশন দেখতে চলেছেন। ভিক্টরি উইল বি ইয়োর্স, আপনার জয় নিশ্চিত। ওকে, গ্রুপ 3। সো গ্রুপ 3 এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম আগামী 3 মাসে আপনাদের কেরিয়ারে কী আসতে চলেছে, এবং ভীষণ পজিটিভ রিডিং ছিল। ডেথ এবং টাওয়ার এগুলো দেখলে অনেকে ভয় পান, বাট এগুলো কিন্তু ভয় পাওয়ার মতো কিছু নয়, এগুলো কিন্তু চেঞ্জকে ডিফাইন করে। ওকে, সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে, শান্তি পেয়েছেন এবং নতুনভাবে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন সামনের দিকে এগোনোর জন্যে। যদি আমার রিডিং ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 3। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।